নমস্কার বন্ধুরা, আপনাদের গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্য এতদিন কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হতো। তবে বর্তমানে এই প্রক্রিয়াটি কিন্তু অনলাইন করা হয়েছে। অর্থাৎ এখন থেকে আপনি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট অর্থাৎ যে কোনো সার্টিফিকেটের জন্য কিন্তু আপনারা খুব সহজেই অনলাইন আবেদন করে কিন্তু সেই সার্টিফিকেটটি বাড়িতে বসেই পেতে পারেন। এর জন্য কিন্তু একটি নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে। তো আপনারা যদি সরাসরি গুগলে WBPMS লিখে সার্চ করেন, তাহলে পঞ্চায়েত ম্যানেজমেন্টের যে অফিসিয়াল সাইট সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনারা পরবর্তীতে যে সিটিজেন কর্নার যে অপশনটি রয়েছে এখানে আসলেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা পেজ দেখাবে, যেখানে কিন্তু বলা হয়েছে যে এখানে টোটাল কতগুলো অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে, কতগুলো ইস্যু হয়েছে এবং কতগুলো রিজেক্ট হয়েছে। পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের যে প্রেফারেড ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করতে পারবেন। এবং পরবর্তীতে আপনারা যদি নিচে আসেন তাহলে কিন্তু এখানে একটি বক্স আপনাদের দেখা যাবে এবং আপনারা কিন্তু এখানে প্রসিড অপশানে ক্লিক করবেন আপনাদের ইনকাম সার্টিফিকেটটি অ্যাপ্লাই করার জন্য। এবং পরবর্তীতে আপনারা এখানে আপনাদের যে নাম্বারটি রয়েছে সেটি এন্ট্রি করবেন এবং নাম্বারটি এন্টার করার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন এবং ওটিপি দ্বারা এই যে বক্সটি রয়েছে এটিকে কিন্তু ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এরকম ওপেন হবে। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ, এখানে কিন্তু বাই ডিফল্ট আপনাদের রেসিডেন্টাল থাকবে। আপনারা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন, যেহেতু আমরা এখানে ইনকাম সার্টিফিকেটের অ্যাপ্লাই করছি তাই আমরা এখানে ইনকাম সার্টিফিকেট অপশনটিকে সিলেক্ট করব। এবং আপনারা যদি ক্যারেক্টার সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলি আপনারা সিলেক্ট করবেন এবং পাশাপাশি ওর এগেনস্টে যে সাব অপশনগুলি রয়েছে, অর্থাৎ আপনারা যদি এখানে কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিলিজন এবং আপনাদের কোন কাস্ট এবং আপনাদের সাবকাস্ট কি রয়েছে এগুলো কিন্তু আপনাদের এখানে সিলেকশন করতে হবে। তো আপনারা কিন্তু এখানে এই সমস্ত যে সার্টিফিকেটগুলি রয়েছে এগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত করতে পারবেন। তবে বর্তমানে আমরা ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করছি তাই ইনকাম সার্টিফিকেট অপশনটিকে আমরা টিক রেখেছি এবং পরবর্তীতে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটিকে এই বক্স থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের কোন ব্লক থেকে আপনারা আবেদন করছেন সেটিকে সিলেকশন করবেন এবং পাশাপাশি আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটিকে সিলেকশন করবেন এবং পাশাপাশি আপনাদের সংসদ, অর্থাৎ আপনারা যখনই এই সংসদ অপশনটি ওপেন করবেন এখানে কিন্তু আপনাদের যতগুলি সংসদ রয়েছে এবং তার এগেনস্টে যতগুলি মেম্বার আপনাদের নিযুক্ত করা হয়েছে তার কিন্তু নাম চলে আসবে। তো আপনাদের যে সংসদটি হবে এখান থেকে আপনারা এটিকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে এই পেজটিকে আপনারা নিচে স্ক্রল ডাউন করবেন এবং তার আগে এখানে আপনারা এই বক্সটি ফিল করে নেবেন যে আপনাদের বার্ষিক অ্যানুয়াল ইনকাম কত লাগবে। তো আপনারা এখান থেকে কিন্তু আপনাদের যে ফ্যামিলির বার্ষিক ইনকাম রয়েছে সেটি এখান থেকে সিলেকশন করবেন এবং আপনাদের ইনকাম সোর্স কি রয়েছে সেটি কিন্তু এই জায়গায় টাইপ করে দিবেন এবং পরবর্তীতে আপনাদের স্যালুয়েশন কি রয়েছে, অর্থাৎ মিস্টার, মিসেস বা এমআরএস আপনাদের কোনটি স্যালুয়েশন হয় আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং আপনাদের যে নাম রয়েছে সেটি কিন্তু আপনারা এই জায়গা থেকে সিলেকশন করবেন এবং পাশাপাশি আপনাদের বাবার নাম কি রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেকশন করবেন এবং পরবর্তীতে আপনাদের গার্জেনের সাথে আপনার কি রিলেশন এটি সিলেকশন করবেন এবং অ্যাড্রেসে আপনাদের ভিলেজের কি নাম রয়েছে সেটি টাইপ করবেন এবং পোস্ট অফিসের কি নাম রয়েছে সেটি কিন্তু আপনারা এখান থেকে টাইপ করবেন এবং পরবর্তীতে আপনাদের কোন থানা রয়েছে সেটি কিন্তু এখানে টাইপ করবেন এবং আপনাদের এই জায়গা থেকে কিন্তু আপনাদের যে গ্রামের লিস্টগুলি রয়েছে সেগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এবং আপনারা আপনাদের যে গ্রামটি রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেকশন করে নেবেন এবং পরবর্তীতে আপনাদের যে পিনকোড রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেকশন করবেন এবং ডেট অফ বার্থ আপনারা যখনই সিলেকশন করবেন এই জায়গায় কিন্তু একটি ক্যালেন্ডার অপশন রয়েছে। তো ক্যালেন্ডার থেকে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে আপনারা কিন্তু এখান থেকে সিলেকশন করতে পারেন। পরবর্তীতে আপনাদের যে এই জায়গায় যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হচ্ছে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেমন ডকুমেন্টস 1 এবং ডকুমেন্ট 2 এটি কিন্তু আপনাদের কম্পালসারি আপলোড করতেই হবে। তো ডকুমেন্ট 1 আপনারা যখনই ওপেন করবেন এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলি রয়েছে। মোস্ট অফ ক্ষেত্রে আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড বা রেশন কার্ড এই সমস্ত অনেকগুলি ডকুমেন্টস অনেক কারো ক্ষেত্রে থাকে এবং অনেক কারো ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টস
ডকুমেন্টসগুলি থাকে না। যেমন আপনারা যখনই আধার কার্ড তো কম্পালসারি প্রায় সবার ক্ষেত্রেই থাকে, তো ফার্স্ট যে ডকুমেন্টটি আপনারা দিবেন এখানে কিন্তু অবশ্যই আধার কার্ড দিবেন এবং এই যে ডকুমেন্ট নাম্বারটি রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের যে আধার নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে টাইপ করবেন এবং পরবর্তীতে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের যে আধারটি রয়েছে বোথ সাইড কিন্তু ঠিক এইভাবে স্ক্যান করে আপনারা কিন্তু এখান থেকে আপলোড করবেন এবং পাশাপাশি আপনাদের যে ডকুমেন্ট 2 রয়েছে, যেমন আপনারা কিন্তু এখানে আধার কার্ড চাইলে দিতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এখানে অবশ্যই অন্য একটি অ্যাটলিস্ট অন্য কোনো ডকুমেন্টস অবশ্যই আপলোড করবেন। যেমন এখানে কিন্তু একজন স্টুডেন্টের যেহেতু ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করা হচ্ছে, তাই সেক্ষেত্রে সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অর রেকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউট এই যে অপশনটি রয়েছে স্টুডেন্টস অনলি এটিকে সিলেকশন করবেন এবং এখানে যে আপনাদের সার্টিফিকেট নাম্বারটি রয়েছে বা মার্কশিট নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দিবেন এবং পরবর্তীতে আপনাদের যে সার্টিফিকেট বা মার্কশিট যাই থাকুক না কেন আপনারা কিন্তু এখান থেকে আপলোড করে দেবেন এবং আপলোড করার পরে এর কিন্তু সাইজ আপনাদের ফরম্যাট পিডিএফ থাকবে এবং ম্যাক্সিমাম আপনাদের 2 MBর মধ্যে এটা হতে হবে এবং পরবর্তীতে আপনাদের যে অ্যাপ্লিক্যান্ট তার কিন্তু এখানে ফটো আপনারা কিন্তু একটি সাইজ করে নেবেন। তো এভাবে আপনারা একটি ফটো সাইজ করে নেবেন। তো সাইজ করার পরে কিন্তু আপনারা এখানে ওপেনে ক্লিক করলেই কিন্তু এইটা আপনাদের ওপেন হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এরকম আসবে এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এবং অ্যাপ্লাই ডেট দেখাবে। এখানে কিন্তু পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল দেখাবে। আপনারা অ্যাকশনে ক্লিক করে আপনাদের ইউনিক আইডি এখানে দেখাবে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অটোমেটিকলি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, না হলে কিন্তু আপনাদের এই পেজটি প্রিন্ট আউট করে গ্রাম পঞ্চায়েত অফিসে একবার যেতে হবে এবং যখনই অ্যাপ্রুভাল দিয়ে দিবে আপনারা কিন্তু সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, যার লিঙ্ক কিন্তু আপনাদের এখানে দেওয়া হয়েছে, যা আপনার স্ক্রিনে মার্ক করা হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে অটোমেটিকলি সার্টিফিকেটটি অ্যাপ্রুভাল দিয়ে দেয়, আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একবার গ্রাম পঞ্চায়েত অফিসটি ভিজিট করে আসবেন। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।